মুসা আলাইহিস সালামের জামানায় আমরা কিতাবে পড়ছি, ইমাম গাজালির কিতাবে, মুসা নবীর জামানায় মুসা আলাইহিস সালাম এর কওমের লোকেরা বনি ইসরাইলের এক যুবককে, যে খুব দুশ্চরিত্র ছিল, খুব খারাপ ছিল, বদঅভ্যাস ছিল, মন্দ চরিত্রের ছিল, একদিন বনি ইসরাইলের মুসা নবীর কওমের লোকেরা তারে এলাকা ছাড়া করে দিছে, তারে এলাকার থেকে ত্যায্য করে দিছে, করে তারে যখন তাড়াইয়া দিছে, ওই যুবক জঙ্গলে চলে গেছে। জঙ্গলে যাওয়ার পরে সে প্রচন্ড অসুস্থ হয়ে গেছে, সাথে সাথে একেবারে জান যায়। যখন সে দেখতেছে তার পাশে আর কেউ নাই, কোনো সহযোগিতাকারী নাই, তার জীবনও চলে যাচ্ছে, এই সময় সে চোখের পানি ফেলে পাহাড়ের মধ্যে একাকী আল্লাহর কাছে চোখের পানি ফেলে কাইদা কাইটা দোয়া চাইছে, মাওলা আজ চতুর্দিকে আমার কেউ নাই, আর আমি জানি তোমার কাছে বলার মতো ভাষাও আমার নাই, কারণ আমি বলবো কেমনে, আমি তো কোনোদিন একটা নেক কাজ করি নাই, একটা ভালো কাজ করি নাই মাওলা। তবুও আমি তো জানি মাওলা তুমি রহমান, তুমি গফফার, তুমি মাফ করে নেওয়ালা। আজ সব হারিয়ে তবুও তোমার কাছে চাইলাম, তুমি আমারে মাফ করে দাও মাওলা, আমার জিন্দেগির নাফরমানি আমি মাফ করে দাও। এরপরে ওই যুবক মৃত্যুবরণ করছে। আল্লাহ তাআলা মুসা নবীর কাছে ওহী পাঠাইয়া বলছে, আমার একজন বন্ধু ওই পাহাড়ে মারা গেছে, তুমি তোমার দলবল নিয়ে জানাজা পড়ে দাফন করে আসো। কওমের লোকেরা ওই পাহাড়ের পাড়ে গিয়ে দেখে কোনো লোক নাই, তাদের মহল্লা থেকে বিতাড়িত ওই যুবকটা মইরা পড়ে রইছে। তখন কওমের লোকেরা বলতেছে, নবী মুসা, আল্লাহ বললেন আল্লাহর এক প্রিয় বান্দা মারা গেছে, তার দাফন কাফন জানাজা পড়তাম, কই এরকম তো কেউরে দেখছি না, ওই আমরার হইতে না এনে পড়ে রইছে, তে মরছে। হ্যাঁ, তখন আল্লাহ তাআলা জানাইছেন, মুসা তোমরা যারে খুঁজতেছ সে তোমাদের এই যুবকই আমার বন্ধু, যে তওবা করে গোটা পৃথিবীর থেকে মায়ুস হয়ে, গোটা পৃথিবীর থেকে নিরাশ হয়ে আমার কাছে হাত তুলছে, আমি তারে মাফ করে দিছি, আর আমি যারে মাফ করে দেই তারে আমি বন্ধু বানায় নেই। আমার মাগফিরাত পাইলে সে আমার বন্ধু হয়ে যায়, আমার ক্ষমা পেলে সে আমার দোস্ত হয়ে যায়। বলেন আলহামদুলিল্লাহ। তো বলতেছিলাম, কত পাহাড়ে, কত জঙ্গলে, কত আল্লাহর ওলি বুজুর্গ আছে যাদের নাম পৃথিবীর কেউ জানেও না, কিন্তু জানে কে? হাজারো লাখ নবীর নাম পৃথিবীবাসী জানে না। 1,24,000 নবী যদি হয়, কিংবা 2,24,000 নবী হোক, পৃথিবীর কোন কিতাবে 50,000 নবীর নাম, 20,000 নবীর নাম আছে এক লগে, এমন কোন কিতাব নেই। আপনি হুজুরদেরকে জিজ্ঞাই, নাই। তো এই নবীরা পৃথিবীতে আল্লাহর দ্বীনের দাওয়াত দিয়ে গেলেন এবং নবী ছিলেন, অথচ ওনাদের নাম নাই কেন? ওনাদের নাম কেউ জানে না কেন? আমরা সব ভোটার, যারা ভোটারের লিস্টই আছে। আল্লাহ তাআলা বলেন, আমি অল্প কিছুর নাম বলেছি, বাকিদেরকে আমি নাম না বলেই আমার বন্ধুকে আমি আমার কাছেই জমা রাখছি। হাসরের ময়দানে দেখাবো আমার বন্ধু কারা কারা। এমন বন্ধুদেরকে দেখে তোমরা চমকে যাবা, হায় তোরে তো জীবনে কোনোদিন ভাবি নাই, তুই যে আল্লাহর ওলি, হায় হায় কিরে তোরে তো ভাবি নাই, তুই কেমনে কাম করলি, তুমি কেমনে আল্লাহরে রাজি করলা। তখন কোরআনে আছে, আল্লাহর প্রিয় বান্দা বলবে, ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, ভাই আপনাদের সাথে চললে ফিরলে কি হইব, আমি জানতাম এমন একটা হিসাবের দিন আসবে, আর এই জন্য আমি একই বাজারে থাকলেও, একই জায়গায় বাজার করিলেও, একই মহল্লায় থাকলেও, আপনি যদিও নামাজ পড়তেন না, আমি ঠিকই নামাজ পড়তাম, আমি ঠিকই হালাল খাইতাম, আমি ঠিকই তাসবিহ পড়তাম। আপনি আমারে হয়তো ভাবছিলেন বোকা, কিন্তু আজ বুঝলেন তো কে বোকা, আজ দেখলেন তো।
এজন্য আমরা প্রত্যেকেই যে কয়জন বসছি প্রত্যেকে আলাদা আলাদা পৃথক পৃথক ফিকির করি যে আমার জীবন ঈমান আমলের উপরে কতটুকু হইল। ওই যে এই মাত্র মাওলানা মুফতি দ্বীন মোহাম্মদ সাহেব এই মাত্র শেষ বললেন, রজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবেন তাকে যে একাকী বসে বসে আল্লাহকে ডাকতে শুরু করছিল আর চোখ দিয়া পানি পড়ছে, আর আল্লাহ পাকের মহব্বতে কাঁদতেছে। এমন প্রিয় মানুষটাকে আল্লাহ তাআলা বলে রাতের আঁধারে একাকী কাঁদছে, কেউ জানে না। হাসরের ময়দানে দেখবা তোমরার গ্রামের ওই লোকটা আমি আল্লাহর আরশের নিচে দাঁড়ায়, আরশের নিচে দাঁড়িয়ে আছে, তুমি টের পাইতা না, কারণ সে তো কাউকে জানায় নাই, সে তো একাকী আমাকে ডাকছে, একাকী আমাকে ডাকছে। অতএব এটা ভাবা উচিত, এটা চিন্তা করা উচিত, আলাদা আলাদা ভাবা উচিত। আমি কি করছি, আমি কি করছি? ফালা নাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালা নাসআলান্নাল মুরসালিন। আল্লাহ তাআলা বলেন তোমাদের প্রত্যেককে নবী এবং রাসূলদের যত বাণী আমি পৃথিবীতে তোমাদের কাছে জানাইছিলাম এই সবগুলোর ব্যাপারে আমি আল্লাহ তোমাদেরকে জিজ্ঞেস করব। 5 ওয়াক্ত নামাজ এই কথাটা কি শোনো নাই? তখন বান্দা বলবে হ্যাঁ শুনেছি মাওলা। আল্লাহ বলবে তো পড়লা না কেন? বলো। যাকাত যে দিতে হয় এটা শোনো নাই? বান্দা বলবে হ্যাঁ শুনেছি, কেন মানলা না? কেন হজ করলা না? কেন রোজা রাখলা না? কেন দান করলা না? কেন সাদাকা দিলা না? কেন হারাম থেকে বাঁচলা না? সুদ যে হারাম শোনো নাই, কেন বাদ দিলা না? মিথ্যা যে হারাম জানো নাই, কেন বাদ দিলা না? কেন? এভাবে আল্লাহ তাআলা বলবেন, প্রত্যেকটা জিজ্ঞেস করবে। ফালা নাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম, যাদের কাছে আমি রাসূল পাঠাইছি তাদেরকে আমি জিজ্ঞেস করব। ওয়ালা নাসআলান্নাল মুরসালিন, আবার নবীদেরকেও জিজ্ঞেস করব, রাসূলদেরকেও জিজ্ঞেস করব। আপনারা বলেন আপনারা বলছেন কিনা? তো নবীরা বলবেন হ্যাঁ আল্লাহ বলছি। আল্লাহ বলবেন এবার তোমরা জবাব দাও, কেন সাড়া দিলা না? কেন সাড়া দিলা না? আমরা তখন কি বলবো বলে? ইসলামের কোন বিধানটা বাকি আছে? মোটা দাগের মোটা মৌলিক যে বিধিবিধান, ইসলামের যে মৌলিক বিধিবিধান, মৌলিক হালাল হারাম, জায়েজ না জায়েজ, উচিত অনুচিত, করণীয় বর্জনীয়, মৌলিক যেগুলো এগুলো বাদ পড়ছে জানেন না এমন কোনটা? সবই তো আলহামদুলিল্লাহ আমরা জানি। যেহেতু জানেন তো মনে রাখেন আমাকেও জবাব দিতে হবে, আপনাদেরকেও জবাব দিতে হবে। মাদা আমিলা ফিমা আলিমা, আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে যা যা জেনেছিলে তা কি কি আমলে পরিণত করেছো এটা বলো। হাসরের ময়দান আবারও বলি, আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলে, হাসরের মাঠ মামুর বাড়ি না, হাসরের মাঠ নানার বাড়ি না, হাসরের মাঠ আল্লাহ তাআলার প্রবল প্রতাপ, আল্লাহ তাআলার প্রচন্ড রাগ ক্রোধ, ওইরকম একটা মাঠ যে মাঠে আল্লাহ তাআলা প্রচন্ড রাগান্বিত থাকবেন। হাসরের মাঠে আল্লাহ তাআলা ফুল্লি রাগ করে থাকবেন। কাহ্হার, জব্বার, আজিজ, যুনতিকাম, সারিউল হিসাব, শাদীদুল ইকাব, এরকম সিফাত নিয়ে থাকবেন। আল্লাহ তাআলা বলবেন সেদিন আমি প্রচন্ড রাগান্বিত থাকব, সেদিন আমি আল্লাহ তাআলা এক বিন্দু ছাড় দেব, এক বিন্দু না। ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, আল্লাহ বলবে ফেরেশতারা প্রত্যেককে দাঁড় করাও, একজন একজন করে দাঁড় করাও, আমি জিজ্ঞেস করব। ইন্নাহুম মাসউলুন, জিজ্ঞেস করা হবে বাজান, প্রতি মিনিট প্রতি সেকেন্ড। কি যুক্তিতে আজকের রবিবারের 5 ওয়াক্ত নামাজ ছুটে গেল বলো? কেন জামাত ছুটলো বলো? কি সমস্যা হয়েছিল সেদিন? কি হয়েছিল সেদিন? আদালতে যেমন ঘটনার বিবরণ শুনতে চায় বাদী বিবাদীর কাছে, যে বলেন আদালতের সামনে শুনান কি হয়েছিল ঘটনা, বলে না এরকম? আল্লাহ তাআলা বলবেন হাসরের মাঠ তো আদালত, মহাবিচারের দিন, মালিকি ইয়াউমিদ্দিন,
বিচারের দিন। সেদিনও আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, বান্দা বলো। তুমি না বললে, না জিজ্ঞাইয়া আমি এমনি ফিরে দিতাম না। তোমারে বলে বলে জিজ্ঞাসা করে করে বুঝাইয়া বুঝাইয়া আমি আল্লাহ তাআলা শাস্তি দেব। তোমার প্রত্যেকটা কৃতকর্ম জমিন কথা বলবে, তোমার অঙ্গ প্রত্যঙ্গ বলবে, ফেরেশতা বলবে, ফেরেশতার লিখিত কপি দেখাবে। আমি আল্লাহ তাআলাও বলবো, আমার নবীরাও বলবে। সবকিছুর পরে তোমাকে শাস্তি দেওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানা সহজ করে দেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের কলিজা এই কথাগুলো আমরা বারবার বলি, প্রতিনিয়ত আমরা বলি বাজান। যত বক্তা, যত ওয়াইজ, যত আলেম সবাই আমরা বারবার বলি। কেন বলি? এক কথা বারবার, এক কথা বারবার, এক কথা বারবার। ও আল্লাহর বান্দারা, আখিরাত চেনেন, আখিরাত চেনেন, পরকাল চেনেন, কবরকে গুরুত্ব দেন। আপনি ভাবেন না, আপনি আমার এই কথাটা আবার ভাবেন। এই পর্যন্ত পিছনের দিনে কবরবাসী যারা, তারা কবরে আছে কতদিন, দুনিয়ায় ছিল কতদিন? কথা বোঝেন নাই? নূহ আলাইহিস সালামের উম্মত পৃথিবীতে ছিল কতদিন, আজ কবরে আছে কতদিন? আপনি ভাবেন না। আমার আপনার পূর্বপুরুষ, আমাদের আজ থেকে 200 বছর আগের পূর্বপুরুষ, মনে করেন উনারা পৃথিবীতে ছিল কয়দিন, আজ কবরে আছে কয়দিন? পৃথিবীতে থাকছে হয়তো 60 বছর, 70 বছর, কবরে আছে শত শত বছর। কি ভাই ভাবেন তো? তাহলে এখানে তো আমরা চোখে দেখতেছি, হাসরের ময়দান ফরে থন না, এটাই কর না যে আমি তো হিসাবে বুঝতেছি যে আমার দুনিয়ার থেকে কবরে বেশি থাকতে হইব। ঠিক কিনা? কর না। হাসরের ময়দান রাখেন না, পরে কর, এটার হিসাব পরে কর, এটাই কর না। এটা তো আমরা চোখের সামনে, চোখের সামনে। আমাদের ক্যান্টনমেন্ট আপনার ময়নামতি সাবের বাজারের আগে, এখানে 200 বছরের আদি কবরস্থান আছে, লেখা আছে 200 বছরের আদি কবরস্থান। কি ভাই, তাইলে এই মানুষগুলো আজ কতদিন কবরে অপেক্ষা করছে? পৃথিবীতে ছিল কয়দিন? দুনিয়া ভোগ করছে কি? তার ভোগ করছে কি? ভোগ করছে আর দুনিয়া বাজান ভোগ করতে পারে না তো মানুষ। তারা আয় রোজগার করে, খরচা মিলাইতে মিলাইতে, আবার এটি গুছাইতে গুছাইতে নতুন চাহিদা তৈরি শেষ হয়ে যায়, আবার তৈরি হয়, আবার তৈরি হয়, আবার তৈরি হয়, আবার তৈরি হয়। গত ঈদ যাইতে না যাইতে পরের ঈদ আইয়ালায়, গত কোরবানি যাইতে না যাইতে নতুন কোরবানি আইসা পরে, গত বছরের টিয়া অনুশোধ করে কুলাইতে পারলাম না, এবছর কোরবানি আবার, গত বছরের ঈদ শেষ করতে পারলাম না, এবছর আবার। এমন না জিন্দিগি? গত মাসের ঋণ শোধ করতে করতে এই মাসে আরো 12,000, এই মাসে আরো 10,000, এই না জিন্দিগি মানুষের? তো দুনিয়া চাহিদা পূরণ হয় কিভাবে? আমরা ভাবি একটু, আমি ভাবি, কল্পনা করেন। আমার মনে আছে এই কথা স্পষ্ট। আমার আব্বারে দেখতাম, আমার আব্বা প্রাইমারি স্কুলের মাস্টার ছিলেন।